নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাস নিয়ে আলোচনা করছি। তো দেখো, একাদশ শ্রেণীর ইতিহাস আমাদের জীবন মুখোপাধ্যায়ের বই আছে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ বই। এবং তার সঙ্গে আমাদের সত্য সৌরভ জানা এর লেখা। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু আলোচনা করেছে আমাদের ইতিহাস দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি। তো দেখো, ইউনিট 2 যাকে বলে, আমাদের দ্বিতীয় অধ্যায়ের যে নামটা আছে সেটা আসলে তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য। তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। খুবই গরম পড়েছে, পাখাটাও চালাতে পারছি না, পাখা চালালে প্রচণ্ড আওয়াজ হবে। এক দাগের প্রশ্ন কি বলেছে, একটু কালারিং পরিবর্তন করি, এক সেকেন্ড। ইয়াস, কালারিং পরিবর্তন করছি। প্রথম প্রশ্ন বলেছে যে কমিসিয়া ও কিউরিয়াটা কি। কমিসিয়া ও কিউরিয়াটা হচ্ছিল রোমান সাম্রাজ্যের সভা। রোমান সাম্রাজ্যের সভা, ঠিক আছে, কী হবে, রোমান সাম্রাজ্যের সভা। তোমরা কিন্তু প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, ঠিক আছে, এবং চ্যানেলটাকে সাপোর্ট করবে। আর তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই সামনের দিকে এগোতে পারি না, ঠিক আছে। বইটা আমার কাছে রয়েছে, তার জন্য বইয়ের দিকে বারবার তাকাতে হচ্ছে। দুই দাগের প্রশ্ন, রোম সাম্রাজ্যের দক্ষিণ সীমানায় আছে কি বলো তো। রোম সাম্রাজ্যের দক্ষিণ সীমানায় আছে কিন্তু সাহারা মরুভূমি। কি আছে? সাহারা মরুভূমি। রোম সাম্রাজ্যের দক্ষিণ সীমানায় কী আছে? সাহারা মরুভূমি। ওকে, এই যে সাহারা মরুভূমি, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 3 দাগের প্রশ্ন বলেছে পিতৃভূমির পিতা নামে পরিচিত কে। তো দেখো, পিতৃভূমির পিতা নামে পরিচিত কিন্তু সিসেরো। কে ছিলেন? সিসেরো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাই হোক, এবার আমাদের পরের প্রশ্ন কি বলেছে। আমাদের পরের প্রশ্ন বলেছে 4 দাগের প্রশ্ন, প্যাক্স রোমানা বলতে কি বুঝিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো যে যে এর মানে বলতে বোঝানো হচ্ছে শান্তির যুগকে বোঝানো হয়েছে। কী বোঝানো হয়েছে? শান্তির যুগকে বোঝানো হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। আমাদের পরের প্রশ্ন বলেছে 5 দাগের প্রশ্ন, রোমে দ্বিতীয় ত্রয়ীর শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তো দেখো, যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ ছোট্ট এসবি একাডেমিক সেন্টার, যে সেন্টারের কেউ নেই, তোমরা ছাড়া, তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই আমি এগোতে পারি না। একমাত্র তোমরাই পারো এসবি একাডেমিক সেন্টারকে সামনের দিকে নিয়ে যেতে, ঠিক আছে। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবে। অ্যান্সার হবে 42 খ্রিস্টপূর্ব 42 অব্দে, ঠিক আছে। 6 দাগের প্রশ্ন, হ্যামিলকার বার্কা ছিলেন। হ্যামিলকার বার্কা ছিলেন, এক সেকেন্ড, একটু উঠিয়ে দিই, নাহলে মুশকিল হচ্ছে। তোমরা জানো যে কার্থেজের সেনাপতি ছিল। কার সেনাপতি ছিল? কার্থেজের সেনাপতি ছিল। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে, কার্থেজের সেনাপতি ছিল। প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট আমি সুন্দর করে আলোচনা করার চেষ্টা করছি। ওকে, আমাদের পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন কি বলেছে, বাইজেন্টিয়াম ছিল পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী তো হবে না, উত্তর রোমান সাম্রাজ্যের রাজধানী হবে না, দক্ষিণ রোমান সাম্রাজ্যের রাজধানী হবে না। অ্যান্সার হবে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী। একটু কালার পরিবর্তন করে একটু ডিজাইন করে দিই, ভালো লাগে দেখতে। কী হবে? পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী হবে, ঠিক আছে, এটা হবে। আমাদের নেক্সট কোশ্চেন কী আছে আলোচনা করা যাক। আমাদের পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন, বুলগার ঘাতক নামে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো যে অ্যান্সার হবে দ্বিতীয় বাসিল হবে। দ্বিতীয় কী হবে? বাসিল হবে, ঠিক আছে, দ্বিতীয় বাসিল হবে। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু সলভ করেছে, একদম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। 9 দাগের প্রশ্ন, 532 খ্রিস্টাব্দে নিকা দাঙ্গা হয়েছিল ড্যাশ কেন্দ্রে। ড্যাশকে কেন্দ্র করে। হ্যাঁ, এটা তো খুবই ইজি প্রশ্ন। তোমরা জানো দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে। অনেকে কিন্তু রথ লিখবে, তো দেখো রথ হবে না, কিন্তু রথের দৌড় প্রতিযোগিতা ছিল না, কুস্তি প্রতিযোগিতা ছিল না, সাঁতার প্রতিযোগিতা ছিল না। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আমাদের একটু রেড কালার নিয়ে, সি এর অ্যান্সার হবে দৌড় প্রতিযোগিতায়, ঠিক আছে, দৌড় প্রতিযোগিতায়। চলো পরের প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক। পরের প্রশ্ন বলেছে আমাদের 10 নম্বরের প্রশ্ন, ড্যাশ সভ্যতায় দাস প্রথা ব্যাপক আকার ধারণ করেছিল। গ্রিক তো হবে না, মিশরীয় হবে না, সুমেরীয় হবে না। অ্যান্সার হবে রোমান। কী হবে? অ্যান্সার হবে রোমান। ওকে, বুঝতে পারছি আমি কী বলছি। অ্যান্সার কী হবে? রোমান হবে, রোমান। চলো পরের প্রশ্ন কি বলেছে।
আমাদের নেক্সট প্রশ্ন বলেছে স্পার্টাকাসের বাহিনীকে পরাজিত করেন। স্পার্টাকাসের বাহিনীকে পরাজিত করেন, অ্যান্সার হবে মার্কাস লিসিনিয়াস ক্রাসাস। হ্যাঁ, মার্কাস লিসিনিয়াস ক্রাসাস, অ্যান্সার হবে এর অ্যান্সার মার্কাস লিসিনিয়াস ক্রাসাস। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন কী আছে? আমাদের পরের প্রশ্ন বলেছে রোম নগরীর প্রতিষ্ঠাতা। তো অ্যান্সার হবে রোমুলাস, অ্যান্সার কী হবে? রোমুলাস হবে। আমি কিন্তু এক একটা আলাদা আলাদা কালার দিয়ে দেবো। পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন, গ্ল্যাডিয়েটরের লড়াই ক্ষেত্র, অ্যান্সার হবে এর অ্যান্সার হবে কলোসিয়াম। কী হবে? কলোসিয়াম হবে। পরের প্রশ্ন, আমাদের নেক্সট কোশ্চেন, দাস নেতা, এটা হবে কিন্তু স্পার্টাকাস, স্পার্টাকাস হবে। এবং পরের যে কোশ্চেনটা আছে ভেনি ভিদি ভিসি, অ্যান্সার হবে আমাদের জুলিয়াস সিজার হবে। কী হবে? জুলিয়াস সিজার হবে। যাই হোক, সলভ করে দিয়েছি। এবার দেখো এর অ্যান্সারটা কী হবে সেটা তোমাদের দেখাচ্ছি। এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে। ঠিক আছে, রোমান 1-এর সি, রোমান 2-এর এ, রোমান 3-এর সি, না রোমান 3-এর ডি হবে, সরি রোমান 3-এর ডি হবে, হ্যাঁ রোমান 4-এর বি হবে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু আমাদের কী হবে? বি এর অ্যান্সার হবে। ঠিক আছে, সি এর অ্যান্সার হবে না, ডি এর অ্যান্সার হবে না, এর অ্যান্সার হবে না। অ্যান্সার কী হবে? এই যে একটু কালার করে দিচ্ছি, এক সেকেন্ড ভালো করে বুঝতে। অ্যান্সার কী হবে? এই বি এর অ্যান্সার হবে, বি। ঠিক আছে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কী আছে আলোচনা করা যাক। আমাদের পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন, রোমান সাম্রাজ্য প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো। রোমান সাম্রাজ্য প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো যে এখানে কিন্তু আমরা যে জিনিসটা নজর করে দেখতে পাচ্ছি সেটা কিন্তু লাতিন ভাষা ব্যবহার করা হতো এবং তার সঙ্গে গ্রিক ভাষাও ব্যবহার করা হতো। হিব্রু ভাষা আর আর্মেনিয়া ভাষা কিন্তু ব্যবহার করা হতো না। ঠিক আছে, তো এখানের যে অ্যান্সার আছে, অ্যান্সার কিন্তু হবে এর অ্যান্সার হবে। ঠিক আছে, রোমান 1 এবং রোমান 3 সঠিক এবং রোমান 3 রোমান 4 ভুল। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? তো এগুলো করবে। তারপরে দেখো, আর একটা এইচডাব্লিউ দিচ্ছি তোমাদের। ঠিক আছে, এইচডাব্লিউটা কী বলো তো, তোমরা কমেন্টে জানাবে। আর যদি না পারো তাহলে কিন্তু সেটা আমি কমেন্টে দেবো। ঠিক আছে, বিবৃতি 14 এবং বিবৃতি 15। ঠিক আছে, এই দুটো তোমাদের মাত্র এইচডাব্লিউ দিচ্ছি, বেশি কাজ দিইনি, তোমরা বের করবে। ঠিক আছে, হোমওয়ার্ক দিলাম। ওকে, এবার দেখো আমি পরের প্রশ্ন যেটা আছে সেটা সলভ করে দিচ্ছি। ঠিক আছে, 16 দাগের প্রশ্নটা তো দেখতেই পাচ্ছ। 15 দাগের যে বিবৃতি দেওয়া আছে এগুলো কিন্তু তোমরা আমাকে দেবে, আমি দেখব তোমরা কেমন পারো। ঠিক আছে, 15 দাগের বিবৃতি। এবার আমি 16 দাগের বিবৃতিটা সলভ করাবো। 16 দাগের যে বিবৃতি আছে, রোমান শাসকের শাসনকাল অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচন করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তো দেখতেই পারছো। তো আমার মতে এ হবে না, বি হবে না। প্রথমে আগাস্টাস, তারপরে নিরো, তারপরে হেড্রিয়ান, তারপরে মার্কাস ওরেলিয়াস। তো দেখো অ্যান্সার কিন্তু হবে আমাদের কিন্তু হবে সি এর অ্যান্সার। ঠিক আছে, মাত্র তোমাদের কিন্তু দুটো এইচডাব্লিউ দিয়েছি, সেটা ছিল 14 দাগ এবং 15 দাগ। তোমরা কিন্তু খাতায় বা তোমরা কিন্তু লিখে রাখবে এ বি সি। 15 দাগের যদি এ হয় বা বি হয় না, সি হয় না, ডি হয়, সেটা কিন্তু লিখে দেবে। 15-র এ বি সি ডি যে কোনো একটা লিখে দেবে। আবার 14 দাগের এ বি সি ডি যে কোনো একটা লিখে দেবে। তো দেখো কমেন্ট করো, আমি দেখবো কার অ্যান্সার সঠিক হয়। ওকে বাই। আর যদি না পারো সেটা আমি কিন্তু পরে তোমাদের কিন্তু সলভ করে দেবো। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।